income stream and why to choose our digital business? ফয়সাল ভাই। জি, থ্যাংক ইউ ভাইয়া, ফিরোজ ভাইয়া এবং সাইদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কাজী ভাইকে আবারও ধন্যবাদ। উনারা চমৎকার বলছেন এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আবারও। হ্যাঁ, অনেকগুলো কথাই আসলে আমরা বলে ফেলছি এবং আমাদের সাইদ ভাই এবং আমাদের কাজী ভাই চমৎকার বলে থাকেন, আমরা জানি। তো আমি আসলে খুব লম্বা করব না। আমি আপনাদের কথাগুলোই আবারও একটু সামারাইজ করব এবং সেই সাথে আমার থেকে ২-১ টা কথা বলব। ১ম কথা হচ্ছে আপনি ২ টো প্রশ্ন করেছেন যে একটা হচ্ছে একজন মানুষের কেন একাধিক ইনকাম সোর্স থাকা দরকার? তো জি, আমরা প্রত্যেকেই জানি ছোটবেলায় আমরা অনেক গল্প-টল্প পড়েছি। এরকম একটা গল্প আছে যে একটা স্বপ্নবাজ মানুষ ছিল। সে মাথায় ডিমের জুড়ি বিক্রি করতে নিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে সে চিন্তা করতেছিল যে কিভাবে ডিম বিক্রি করে মুরগি কিনবে, মুরগি থেকে ছাগল। এভাবে করে সে অনেক সম্পদশালী হয়ে যাবে এবং তারপর সে ওই রাজ্যের রাজকুমারীকে বিয়ে করবে এবং সে রাজা হয়ে যাবে এবং পার্শ্ববর্তী রাজ্যসমূহ আক্রমণ করে সে আরো শক্তিশালী হবে এবং সে মুখ দিয়ে কথা বলবে না এবং বরং তার হাতের ইশারায়, তার মাথার ইশারায় সে সবকিছু শাসন করবে। এরকম করে সে যখন মাথা ঝাঁকাতে গেছে কল্পনাতে, তো তার সবগুলো ডিম পড়ে গেছে। তো এই যে একটা চমৎকার উপমামূলক গল্প, এখান থেকে আমরা এটাই শিক্ষা নেই যে আপনি যদি একটা ঝুড়িতে সবগুলো ডিম রাখেন, যেকোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি সবকিছু হারাতে পারেন এবং আপনার জীবন দুর্বিষহ কষ্টময় হয়ে উঠতে পারে। সো আপনারা এটা তো আমি বললাম একটা উপমামূলক গল্প। আপনারা আরেকজন মানুষের জি। কথা সবাই আমরা জানি, যিনি ওয়ারেন বাফেট। বর্তমান বিশ্বের টপ যারা রিচ পারসন আছেন তাদের মধ্যে ধনীদের মধ্যে একজন। জি, তিনি একজন ইনভেস্টর এবং সাকসেসফুল বিজনেসম্যান। তার একটা বাণী হচ্ছে, তিনি বলছেন যে আপনার যদি শুধুমাত্র একটি ইনকামের উপর নির্ভর করেন, তাহলে আপনি দরিদ্রতা থেকে মাত্র কয়েক কদম দূরে অবস্থান করছেন। সো এই যে আমি একটা গল্প বললাম এবং ওয়ারেন বাফেটের মতো একজন সাকসেসফুল মানুষের উক্তি তুলে ধরলাম। এই ২ টা জিনিস থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে আপনার জীবনে আপনি যদি সাকসেসফুল হতে চান, জীবনটাকে এনজয় করতে চান, তাহলে আপনার একাধিক ইনকাম স্ট্রিম তৈরি করা দরকার। আপনি সাধারণভাবে যদি আপনি চিন্তা করেন, আপনি একটা গাছে ঝুলে আছেন। সেখান থেকে আপনি একটা ডালে ধরে আছেন এবং আপনি পড়ে যাবেন এরকম সম্ভাবনা। আমাদের প্রত্যেকের জীবনে অনিশ্চিত। কালকে আপনার সাথে কি হতে পারে, আমার সাথে কি হতে পারে আমরা কেউ জানি না। সো আপনি যদি একটা ডাল থেকে হাত ছেড়ে দেন আর আরেকটা ডালে আপনার হাত রাখার সুযোগ থাকে, তাহলে কিন্তু আপনি বেঁচে যেতে পারবেন এই বিপদ মুহূর্তে। আর যদি আপনি জি, শুধুমাত্র একটি ডালে ধরে থাকেন, তাহলে আপনি যদি পড়ে যান, তাহলে কিন্তু আপনি আর সেখান থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম। নাই। তো আমি যদি প্র্যাকটিক্যালি বলি, আমরা যে COVID-19 ফেস করে আসলাম, অনেক মানুষের জব চলে গেছে বা এখন যে এআই এর যুগ আসছে, এখানে কিন্তু অনেক মানুষজন জব হারাচ্ছেন এবং হারাতে পারেন সামনে, এরকম সম্ভাবনা আমরা দেখছি। সো এই যে বিষয়গুলা বললাম, জীবনে যদি আপনার কখনো খারাপ সময় আসে বা খারাপ সময় নাও আসুক, আপনি যেকোনো একটা এক্সট্রা কিছু করতে চাইলেন, সেখান থেকে কিন্তু আপনাকে একটা অন্য ইনকামের সোর্স থাকাটা আসলে মন্দ না। আর আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চিন্তা করি, আমরা যেহেতু বিলিভার হিসেবে নিজেদেরকে পরিচয় দেই, অ্যা সব জায়গায় যেখানে বলা হচ্ছে যে আপনি যদি কাউকে কোনো কিছু দান করেন, কাউকে সহযোগিতা করেন, সেক্ষেত্রে আপনি অনেক সওয়াব পাবেন এবং আমাদের যখন রিজারেকশন হবে, আমরা যখন পরবর্তীকালে মারা হ্যাঁ। যাব, পুনরুত্থান হবে, তখন আমরা এগুলির বেনিফিট পাবো। সো কুরআনও বলে দিচ্ছে, একটা আয়াতের অংশ আমি বলছি, সেটা হচ্ছে ফাইযা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে নামাজের পরপরই আমাদেরকে বলে দেয়া হচ্ছে যে তুমি মসজিদে বসে শুধু জিকির করবা এরকম না। তুমি বাইরে গিয়ে তোমার আল্লাহর যে নিয়ামতগুলো আছে সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করো, সেগুলোকে পাবার চেষ্টা করো। সো এই যে বিষয়, আমরা যারা এই একটা ইনকামের উপর নির্ভরশীল, আমরা অনেক মানুষজনই আছি। তারা কিন্তু যেকোনো বিপদ আসলে, একটা কঠিন সময় আসলে আমাদের সেটা হ্যান্ডেল করা, সেটা মোকাবেলা করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। সো আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলেও আপনি বেশি যদি আপনি ইনকাম করতে পারেন, মানুষকে বেশি সহযোগিতা করতে পারবেন, আপনার নিজেকে সহযোগিতা করতে পারবেন, আপনি নিজের ফ্যামিলিকে ভালো কোয়ালিটি সময় দিতে পারবেন, আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত, অপরিচিত যে কাউকে আপনি যদি সহযোগিতা করতে চান, তাহলে আপনার যে প্রয়োজন সেটার থেকে একটু বেশি আপনার লাগবে। এখন মনে করেন আপনি একটা জব করতেছেন, আপনি একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম করতেছেন। তো আপনি যদি আমাকে হেল্প করতে চান সেখান থেকে, তাহলে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। সো এখানে যদি আপনার আরেকটা ইনকামের সোর্স থাকে, তাহলে আপনি ইজিলি আমাকে সহযোগিতা করতে পারবেন। তো এইসব কারণে আসলে জীবনে কখনো যদি খারাপ সময় আসে, সেগুলি মোকাবেলা করার জন্য, নিজের জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময়, আরো আনন্দময়, আরো এনজয়েবল করার জন্য আসলে আমাদের এবং সব মানুষদেরকেই
আমরা সবারই শুভাকাঙ্ক্ষী। সব মানুষদেরকে আসলে নিজের জীবনকে আরো সুন্দর করার জন্য হলেও একাধিক ইনকাম স্ট্রিম থাকা দরকার। সো আমি আরেকটা প্রশ্ন আপনি করছেন যে কেন আমাদের এই ডিজিটাল বিজনেসটি মানুষেরা বেছে নেবেন? এর অনেকটা উত্তর আপনি দিয়ে দিচ্ছেন। তারপরও আমি জাস্ট টু দ্য পয়েন্ট ২-৪ টা কথা বলে নিতে চাই। প্রথমেই আপনি যেটা বলছিলেন যে আমাদের এই বিজনেস হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি এবং লোকেশন ফ্লেক্সিবিলিটি আপনাকে দিচ্ছে। আপনি আপনার সময়ের স্বাধীনতা পাবেন। যেকোনো জায়গা থেকে আপনার পছন্দের জায়গা থেকে এই বিজনেসটি পরিচালনা করতে পারবেন এবং সেটা অন্য কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু হয় না। আপনি যেমনটা বললেন যে ভালো লোকেশন চুজ করতে হয়। এখন আমাদের এইখানে বসে আমি ইংল্যান্ডে বসে বিজনেস করতেছি, আপনি আমেরিকায় বসে করতেছেন বা কাজী ভাইরা আমেরিকার একটা অংশে বসে করতেছেন। সো আমাদের এই বিজনেসে আপনি যেকোনো জায়গায় থাকুন না কেন আপনার হাতে যদি ইন্টারনেট সংযোগ থাকে, স্মার্টফোন বা ল্যাপটপ থাকে এই বিজনেসটি আপনি ঠিকমতো পরিচালনা করতে পারবেন। এবং নাম্বার রাইট। 2 আমি যেটি বলব আমাদের এই বিজনেসটি হচ্ছে হ্যাসেল ফ্রি। কারণ আমরা যেটা বলে থাকি যে আমাদের এই বিজনেসে যে 90% কাজ যে হেভি লিফটিং গুলো আছে সেগুলো অটোমেশনের মাধ্যমে হয়ে যায়। আর বাকি যে 10% বাকি থাকে সেটার ক্ষেত্রেও আপনি সহযোগিতা পাচ্ছেন আপনার কোচ এবং মেন্টরের এবং সেটা লাইফ টাইম। সেটা এরকম না যে আপনি একদিন পাবেন এবং পরবর্তী সপ্তাহে পাবেন না এরকম না। আপনি লাইফ টাইম আপনার একজন গার্ডিয়ান, একজন অভিভাবক, একজন পরামর্শদাতা, একজন শুভাকাঙ্ক্ষী পাচ্ছেন যিনি আন্তরিকভাবে আপনাকে সবসময় সহযোগিতা করে থাকবেন। এবং থার্ডলি আমি যেটা বলব যে আপনি যেটা বলছেন যে ইনভেস্টমেন্ট এর বিষয়, সেটি হচ্ছে আমাদের বিজনেসে খুবই মিনিমাম লেভেলে একটা ইনভেস্টমেন্ট লাগে যেটা এক্সাক্টলি, নামে মাত্র। হ্যাঁ, অন্য যেকোনো বিজনেস করতে গেলে আমরা যদি শতভাগের আমি বলব মাত্র ২০ ভাগ ইনভেস্টমেন্ট এখানে করলে আপনি খুব ভালোভাবে সাকসেসফুলি এই বিজনেসটি শুরু করতে পারবেন। এবং আরেকটা বিষয় আমি না বললেই নয় সেটি হচ্ছে এই বিজনেসে আসার জন্য আসলে কোনো আপনার আগের কোনো ভালো অভিজ্ঞতা থাকা লাগবে না। কারণ এখানে আপনি অভিজ্ঞতাহীন অবস্থায়ও যদি আসেন, আপনার কোচ এবং মেন্টরের সাপোর্ট নিয়ে সময়ের ব্যবধানে আপনি একজন সাকসেসফুল উদ্যোক্তা হয়ে যাবেন এবং আপনার একটি পরিচয় তৈরি করতে পারবেন। আমাদের এই বিজনেসটি হচ্ছে একটি রেডিমেড মডেলের বিজনেস। অন্য বিজনেস আপনি যদি করতে চান অফলাইনে বা অনলাইনে যেকোনো বিজনেসে যান না কেন, আপনাকে অফলাইনে যদি করেন আপনি দোকান ভাড়া করতে হবে, কর্মচারী রাখতে হবে, মালামাল সংগ্রহ করতে হবে। এগুলোর ডেলিভারির যদি প্রয়োজন হয় সেটা জি, করতে জি, হবে। জি। তো এই যে বিষয়গুলা, এখানে আপনাকে এগুলো কোনো কিছুই করতে হচ্ছে না। এবং সবচাইতে চমৎকার যে বিষয়টি আমি শেষ পয়েন্ট বলে শেষ করে নিতে চাই, সেটি হচ্ছে এখানে আপনি নানা ব্যাকগ্রাউন্ডের, পুরো পৃথিবী থেকে নানা ব্যাকগ্রাউন্ডের এখানে কাজে কাজী ভাই হচ্ছেন উনি বিজনেসম্যান ছিলেন, উনার একটা অভিজ্ঞতা আছে। আমি একটা ফিল্ডে কাজ করি সেখানে আমার অভিজ্ঞতা আছে। আপনি একটা ফিল্ডে জব করেন এবং আমাদের সাইদ ভাই ও সাকসেসফুল বিজনেসম্যান আলহামদুলিল্লাহ। আমাদের ডিজিটাল বিজনেস ছাড়াও তিনি অফলাইনে বিজনেস করে থাকেন। সো এই যে তার যে অভিজ্ঞতা সেটা তিনি আমার সাথে শেয়ার করতেছেন। আমার যে ঘাটতিগুলো আছে, আমার যে গ্যাপ গুলো আছে সেগুলো পূরণে তারা সহযোগিতা করে যাচ্ছেন। এবং আমরাও আমার এত অভিজ্ঞতা নেই তারপরও আমি যেটুকুই পারি অন্য মানুষদেরকে শেখানোর চেষ্টা করি। এই যে একটা নেটওয়ার্কিং আপনি নানা ব্যাকগ্রাউন্ডের মানুষের অভিজ্ঞতা আপনি পেয়ে যাচ্ছেন। এটা আপনাকে আপনার জীবনের আপনি যে অবস্থানে আছেন সেখান থেকে আপনাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সো এইসব কারণগুলোকে আমি যদি আবারও বলি যে টাইম এবং লোকেশনের ফ্লেক্সিবিলিটি, হ্যাসেল ফ্রি, ইনভেস্টমেন্টের স্বল্পতা এবং অভিজ্ঞতাহীনতা, আপনার অভিজ্ঞতা ছাড়াই আপনি করতে পারতেছেন এবং রেডিমেড হিসাবে একটা বিজনেস পাচ্ছেন, কোচ এবং মেন্টরের সহযোগিতা পাচ্ছেন এবং চমৎকার একটি রাইট। কমিউনিটি যেটার থেকে আপনি সুবিধা নিতে পারেন। এইসব বিষয়গুলো আসলে আমাদের এই বিজনেসকে একটি ইউনিক, অনন্য, আনকম্পারেবল এবং অদ্বিতীয় বিজনেস করে তুলেছে এবং সাফল্যের বিচারে আমরা যদি বলি এটি একটি ম্যাজিক্যাল বিজনেস। সো এইসব কারণগুলো যদি কেউ চিন্তা করেন, এটার ফ্যাসিলিটিস নিতে চান, নিজের জীবনে কাজে লাগাতে চান এবং নিজের জীবনে একটা পজিটিভ চেঞ্জ আনতে চান, যেটা আমাদের কাজী ভাইও বলছেন এবং আমাদের সাইদ ভাই বলছেন, আপনিও বলছেন। এইরকম একটা সুযোগ নেয়ার জন্য হলে আসলে আমাদের এই বিজনেসের চাইতে ভালো কোনো অপশন আমি মনে করি আর নেই। এইসব বিষয়গুলোকে নিয়ে যদি চিন্তা করা হয়, তাহলে অবশ্যই যারা অনলাইনে কিছু করতে চান বা ঘরে বসে করতে চান, অবশ্যই আমাদের এই বিজনেসটিকে বেছে নেবেন। এবং আমরা অ্যাডভান্স ওয়েলকাম জানিয়ে রাখছি। আমরা সবসময় সহযোগিতার জন্য সর্বাত্মক রেডি আছি প্রস্তুত আছি আমরা সবাইকে সর্বক্ষণ। ধন্যবাদ। ফয়সাল ভাই, অত্যন্ত অত্যন্ত সুন্দর করে আপনি প্রত্যেকটা বিষয় আপনি বিস্তারিত আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আহ, আমার পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। তো আমি আবারও সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের এই ইন্টারন্যাশনাল ডিজিটাল বিজনেস টক শোটি।
এবং আপনারা বুঝতেই পারছেন যে এখানে আমাদের বিজ্ঞ উপস্থিতি কত সুন্দর করে প্রত্যেকটা বিষয় আমাদেরকে বিস্তারিতভাবে বলছেন, এবং এরপরেও কিন্তু আমাদের এই বিজনেস সম্পর্কে কোনো ধরনের সন্দেহ থাকার কথা নয় বলে আমি মনে করি। যাই হোক, এবারে আমি আরেকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হব আমি কাজী আজিজ ভাইয়ের কাছে, আজিজ আহমেদ ভাইয়ের কাছে। সেটি হলো, এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসে প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসায়ী যুক্ত হচ্ছে। এর কারণ যদি বলতেন আমার দর্শকদের জন্য। ধন্যবাদ কাজী আজিজ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ফয়সাল ভাইয়ের কথা যখন শুনতেছিলাম, আমি একটু আমার মানে আমি খুব ধ্যান দিয়ে শুনতেছিলাম আর কি। ওই যে কবি নজরুলের একটা গান আছে না, যে হে গুণী তুমি কেমন করে গান করো, আমি অবাক হয়ে শুনি। তো ফয়সাল ভাইয়ের যে সুন্দর উনি বর্ণনা করলেন, আমি আমি আসলে রিয়েলি প্রাউড ফিল করতেছি ওনাকে নিয়ে, যে আমাদের এই বিজনেসটাতে শুধুমাত্র টাকা ইনকাম না, এখানে আপনি আপনাকে নিজেকে গড়ার একটা সুযোগ আছে। এখানে আপনি একজন সফল আপনার উদ্যোক্তা হবেন, সফল মেন্টর হবেন, সফল শিক্ষক হবেন, যেটা আপনি আপনার সমাজে, ফ্যামিলিতে সব জায়গায় কাজে লাগবে।